নমস্কার। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে গিয়ে বাজেটের মধ্যে ক্যামেরা এবং লেন্স। আজকে আমি প্রথমে বলবো এপিএসসি সেন্সর নিয়ে। এপিএসসি সেন্সরের মধ্যে আমার পছন্দের বাজেটের মধ্যে ক্যামেরা। তারপরে বলবো ফুল ফ্রেম নিয়ে, তার মধ্যে আমার পছন্দের বাজেট ক্যামেরা। অবশ্যই ব্র্যান্ড হচ্ছে গিয়ে সোনি। তাহলে প্রথম ক্যামেরাটা নেওয়া যাক আমার লিস্টে, সেটা হচ্ছে গিয়ে এপিএসসিতেই সোনি A6400 আলফা 6400। বর্তমানে এটার এমআরপি রয়েছে 91,000 টাকা মতন। তবে মার্কেটে আপনি এটা ইচ্ছে করলে মোটামুটি 70 থেকে 75,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর আমার দ্বিতীয় যে বাজেটের মধ্যে যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ZV-E10 E10 Mark IIটা নয়, যেটা আর কি রিসেন্ট বেরিয়েছে। আমি কিন্তু E10টা প্রিফার করব। এর কারণ হচ্ছে গিয়ে এই E10-এর মধ্যে কিন্তু আমরা মেকানিক্যাল শাটার পাচ্ছি। মেকানিক্যাল শাটারের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে কোনো আর কি আর্টিফিশিয়াল লাইট মানে ফ্লিকারিং লাইটের মধ্যে এবং হাই স্পিড প্যানিংয়ের ক্ষেত্রে, প্যানিং করতে করতে যখন আপনি ছবি তুলছেন সেই ক্ষেত্রে কিন্তু মেকানিক্যাল শাটার খুব কাজের। এখানে ZV-E1-এর যে এমআরপি রয়েছে, এমআরপি হচ্ছে গিয়ে প্রায় 70,000 টাকা। তবে আপনি এটা উইদাউট লেন্স যদি বলি তাহলে মোটামুটি 50,000 এর মধ্যে পেয়ে যাবেন। আর যদি কিট লেন্স আপনি যদি নেন আর কি এটার মধ্যে ইনক্লুডিং কিট লেন্স যদি হয়, সেই ক্ষেত্রে আপনি এটা মোটামুটি ওই 56-57,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে আমি বলবো কিট লেন্সটা বাদ দিতে। এরপরে আসছি এই ক্যামেরাগুলোর জন্য লেন্সে। প্রথমে আমি নিয়ে নেব ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যে আমার প্রিফারেন্স রয়েছে ভিলট্রক্সের অটোফোকাস 9mm f2.8 লেন্স। আমি প্রাইম লেন্সটা বেশি পছন্দ করি, সেই জন্য আমি প্রাইম লেন্সই নিয়েছি এর মধ্যে ম্যাক্সিমাম। এটার প্রাইস হচ্ছে গিয়ে 39,000 টাকা এমআরপি। ইচ্ছে করলে আপনি এটা মোটামুটি মানে মার্কেটে আর কি 17 থেকে 18,000-এর মধ্যে পেয়ে যাবেন। এরপরে যেটা আছে সেটা আমি বলবো ওয়াইডের ক্ষেত্রে ঠিক অতখানি ওয়াইড না, এটা হচ্ছে গিয়ে এটাও আর কি ভিলট্রক্সের অটোফোকাস 15mm f1.7। এটা কিন্তু দুর্দান্ত একটা লেন্স। এটার এমআরপি হচ্ছে গিয়ে মাত্র 26,000 টাকা। মার্কেটে এটা আপনি পাবেন ওই 18-19,000 টাকার মধ্যে। এবার আসা যাক মিড অ্যাঙ্গেলের মধ্যে। মিড অ্যাঙ্গেল মানে আমি বোঝাচ্ছি ওই 30 থেকে নিয়ে 50mm এর মধ্যে। এখানে আমি নিয়েছি আমার পছন্দের হচ্ছে গিয়ে এটাও ভিলট্রক্সের AF35mm f1.7 অ্যাপারচারের একটা প্রাইম লেন্স। এটার প্রাইস রয়েছে এমআরপি 35,000। তবে মার্কেটে খুব লো প্রাইস 13,000 থেকে নিয়ে 14,000-এর মধ্যে এই লেন্সটা পেয়ে যাবেন। আর যদি আপনারা এই মিড অ্যাঙ্গেলের মধ্যে যদি জুম পছন্দ করেন তবে আমি বলবো সিগমা 18-50 f2.8 এইটা নিতে। দামটা একটু বেশি পড়বে যেহেতু এটা জুম প্রাইম লেন্স নয়। মোটামুটি 40 থেকে 45,000 টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। এটার এমআরপি হচ্ছে গিয়ে 54,700, কিন্তু ওই রকম 40-45-এর মধ্যে আপনি পেয়ে যাবেন। এটার মধ্যে কিন্তু কনস্ট্যান্ট অ্যাপারচার রয়েছে f2.8 থ্রু আউট দ্য রেঞ্জ। 18 থেকে 50-এর মধ্যে কনস্ট্যান্ট অ্যাপারচার। এখানে আমি বলে দিই কনস্ট্যান্ট অ্যাপারচারটা আমি পছন্দ করি, তার কারণ হচ্ছে কি ভিডিওর ক্ষেত্রে আমি যদি জুম ইন বা জুম আউট করি সেখানে যদি ভেরিয়েবল অ্যাপারচার থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই জুম ইনের সময় লাইট কমে যাওয়ার সম্ভাবনা, যেহেতু অ্যাপারচারের ভ্যালু বাড়ছে। আবার জুম আউট যখন করছেন তখন কি হচ্ছে অ্যাপারচার ওপেন হয়ে যাচ্ছে, লাইট বেড়ে যাচ্ছে। এই লাইট বাড়া কমাটা ভেরিয়েবল অ্যাপারচারে হয়, কিন্তু কনস্ট্যান্ট অ্যাপারচারে একদম হয় না। এরপরে আসছি একটু টাইট অ্যাঙ্গেল। এপিএসসির মধ্যে একটু টাইট অ্যাঙ্গেল এখানে আমার পছন্দ হচ্ছে গিয়ে ভিলট্রক্সের AF56mm। এটাও f1.7 কনস্ট্যান্ট অ্যাপারচার প্রাইম লেন্স।
দুর্দান্ত লেন্স কিন্তু, ব্যাকগ্রাউন্ড ব্লার আর ফোরগ্রাউন্ড ব্লারে একদম মাখনের মতন যাকে বলে। এটার এমআরপি হচ্ছে 19,000 টাকা, কিন্তু আপনি এটা ইজিলি মার্কেটে এখন 16 থেকে 17,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবারে আসা যাক ফুল ফ্রেম ক্যামেরায়। ফুল ফ্রেম ক্যামেরায় আমার দুটো পছন্দের ফুল ফ্রেম ক্যামেরা, যেটা আর কি লো বাজেটের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে প্রথমেই হচ্ছে A7 III, আর তারপরেটা হচ্ছে গিয়ে A7C। A7C Mark II কিন্তু নয়, A7C প্রথম যেটা বেরিয়েছিল সেইটা। A7 III এখন যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রায় 1,47,000। এটা এমআরপি। আপনি কিন্তু ইজিলি এটা 1,20,000 মধ্যে পেয়ে যাবেন। 1,20,000 খুব বেশি হলে 1,25,000 এর মধ্যে এটা পেয়ে যাবেন। আর A7C আপনি পেয়ে যাবেন ওই সেম প্রাইস রেঞ্জের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন 1,20,000, খুব বেশি হলে 1,25,000। এখানে কিন্তু আমার প্রেফারেন্স হচ্ছে A7C। তার কারণ হচ্ছে A7C-তে যে অটোফোকাস সিস্টেমটা রয়েছে সেটা অনেক বেশি উন্নত A7 III থেকে। আর A7C-তে যে স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু ফুললি আর্টিকুলেটেড স্ক্রিন, যা কিন্তু A7 III-তে নেই। তবে হ্যাঁ, A7 III-তে আপনি কাস্টমাইজেবল বাটনস পাবেন আর ডুয়াল মেমোরি কার্ড স্লট পাবেন। এবার ফুল ফ্রেমের ওয়াইড অ্যাঙ্গেলে লেন্সগুলো দেখে নেওয়া যাক। ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু আমার একটাই পছন্দ, সেটা হচ্ছে গিয়ে ভিলট্রক্সের AF20mm f2.8। এটার এমআরপি হচ্ছে 19,000 টাকা মাত্র। আপনি এটা ইজিলি 13 থেকে 14,000 টাকার মধ্যে পেয়ে যাবেন মার্কেটে। এবারে আসা যাক মিড অ্যাঙ্গেলে। মিড অ্যাঙ্গেলে অবশ্যই আমার প্রথম পছন্দ হচ্ছে গিয়ে সোনির 50mm f1.8। সবাই বলে এই লেন্সটা খুবই বাজে, কিন্তু একদমই না। আমি এই লেন্সটা এই মুহূর্তে ব্যবহার করছি এবং প্রচুর প্রফেশনাল ক্ষেত্রে আমি কিন্তু এই লেন্সটা ব্যবহার করেছি এবং সাকসেসফুলি এই লেন্সটা কিন্তু আউটপুট দিয়েছে। বর্তমানে এই লেন্সটার এমআরপি হচ্ছে গিয়ে 22,000 টাকার মতন, তবে আপনি এটা ইচ্ছে করলে 18-19,000 টাকার মধ্যে পেয়ে যাবেন বা তারও কমে পাবেন। আমি যখন কিনেছিলাম এই লেন্সটা তখন হচ্ছে গিয়ে 16,000 টাকা আমি পেয়েছিলাম। এরপরে আমার পছন্দ মিড অ্যাঙ্গেলে অবশ্যই 50mm। আমি কিন্তু 50mm-এর ফ্যান, মানে ডাইহার্ড ফ্যান যাকে বলা হয় সেই রকম। এটাও ভিলট্রক্সের AF50mm f2, দুর্দান্ত লেন্স এটা কিন্তু। এটার প্রাইস হচ্ছে 30,000 টাকা এমআরপি। আপনি এটা মার্কেটে 15 থেকে 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। খুব ভালো লেন্স এটা। এছাড়াও মিড অ্যাঙ্গেলের মধ্যে আমি কিন্তু আরেকটা লেন্স রিকমেন্ড করব, সেটা হচ্ছে গিয়ে ভিলট্রক্সেরই AF40mm f2.5। এটাও কিন্তু একটা দুর্দান্ত লেন্স। এটাও আপনি মোটামুটি পেয়ে যাবেন এই 14 থেকে 15,000 টাকার মধ্যে। এটার এমআরপি হচ্ছে কি 20,000 টাকা মাত্র। আর এছাড়া যারা আর কি জুম পছন্দ করেন মিড অ্যাঙ্গেলের মধ্যে, এটার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে ট্যামরনের 28-75 f2.8 কনস্ট্যান্ট অ্যাপারচার ভার্সন হচ্ছে গিয়ে G2, যেটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট। এটা কিন্তু একটু প্রাইসি মানে মোটামুটি আপনি পাবেন ওই 60-65,000 টাকার মধ্যে পাবেন। জুম হলে কিন্তু আপনার বাজেট একটু বাড়াতেই হবে, তাছাড়া কিন্তু উপায় নেই। এবারে আসা যাক ফুল ফ্রেমের মধ্যে আমার শেষ পছন্দ, সেটা হচ্ছে গিয়ে টাইট অ্যাঙ্গেলের মধ্যে সোনির 85 f1.8। দুর্দান্ত একটা লেন্স, বিশেষ করে ব্লারি ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডের জন্য কম টাকায় দুর্দান্ত আউটপুট। এটার এমআরপি হচ্ছে গিয়ে 56,000 টাকা। 40-42,000 টাকার মধ্যে কিন্তু আপনি মার্কেটে খুব ভালোভাবে পেয়ে যাবেন। টাইট অ্যাঙ্গেলে কিন্তু আমি এই ফুল ফ্রেমের মধ্যে এই একটাই লেন্স নিয়েছি আমার পছন্দের। আপনার পছন্দ আরও নানা রকম হতে পারে। আমি এখানে শুধু আমার নিজের যা যা পছন্দ, আমার নিজের যা যা রেকমেন্ডেশন, সেগুলো আমি আর কি লিস্ট করলাম। ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।